আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল মশলায় গরু মাংস রান্না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। মৌরি বা মিষ্টি জিরা দিয়েছি 1 চা চামচ, মেথিদানা 1/4 চা চামচ আর রাঁধুনি দিয়েছি 1 চা চামচ দিয়ে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে স্পেশাল মশলাটি। এখানে আমি 3 কেজি গরু মাংস নিয়েছি। তো গরু মাংসে আমি হাড় সহ মাংস নিয়েছি, সলিড মাংস নিয়েছি, চর্বি সহ মাংস নিয়েছি। এই যে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম এই ধরনের মিশালি মাংস রান্না করলে মাংসটা খুবই টেস্ট হয়। ম্যারিনেশন করব। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। 4টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিলাম, 12টি সবুজ এলাচ দিলাম, 12টি লবঙ্গ অ্যাড করে দিলাম, 20টি কালো গোলমরিচ দিলাম, 4টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, একটি স্টার এনিস দিয়ে দিলাম। একটি গ্রেটারের সাহায্যে একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগকে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা গ্রেট করে দিব আমি। 1 ইঞ্চি সাইজের এক টুকরো জয়ত্রী নিয়েছি, সেটাকেও আমি গ্রেট করে দিলাম। হলুদের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ি আমি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ, জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ। স্পেশাল মশলা থেকে আমরা এখানে 1 চা চামচ ব্যবহার করব। পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আমি এখানে 3 কাপ। দেখতে পাচ্ছেন প্রতি 1 কেজির জন্য 1 কাপ করে পেঁয়াজ কুচি দিতে হবে। হাফ কাপ কাঠের কানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আমি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমরা মাখিয়ে নিব। আর এমনভাবে মাখাবো, এই মাখানোটা আমরা 10 মিনিট যাবত মাখাবো, যাতে তেল, মশলা, পেঁয়াজ, রসুন সবকিছু মাংসের সাথে মিশে যায়। মাখানো আমার ডান। এখন আমরা হাত ধোয়া পানি দিয়ে দিব। তো আমি প্রথমে পানিটা 1.5 কাপ ব্যবহার করেছি। আর এই পানিটা ব্যবহার করলে তেল মশলা কিছুই পুড়বে না। আমরা হাই ফ্লেমে যখন রান্না করব, ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চাপিয়ে দিলাম। এরপর আমি চুলাটা ধরিয়ে হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে কুক করব। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি প্রিয় বন্ধুরা। তারপর আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন আমরা শুধু ঢাকনা খুলব, হাতা দিয়ে তলা থেকে উল্টে দিব, এভাবে মেশাতে থাকবো। প্রায় 15 মিনিট আমি এই কাজটাই করব। এরপর দেখা যাবে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে এসেছে। ঢাকনাটা খুলছি 15 মিনিট পর। 15 মিনিটের মাঝে আমি 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। আর এই পানি দিয়ে আমি কিন্তু মাংসটাকে কষাবো। এখন আমাদের কোনো কিছু করার নেই, ঢাকনা দিব, ঢাকনা খুলবো আর মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। তলা থেকে উল্টেও দিব। এভাবে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা কষাবো। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখতে পাচ্ছেন। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিব প্রথমে। এরপর একটি মাংস দেখাবো। দেখুন 50% সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর জলটাও ঘন হয়ে এসেছে। এখন আমরা ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করব ডুবু ডুবু করে। মাংসটা ডুবু ডুবু করে, কেননা মাংসটা আরো কুক হবে, সেই জন্য মাংসটা কুক করতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে একেবারে লো ফ্লেমে আমি রান্না করেছি 30 মিনিট। একবার ফুটে ওঠার পরে আমরা কিন্তু প্রথমে স্পেশাল মশলা দিয়ে দিব। তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রিয় বন্ধুরা, এখন আমরা ঢাকনা দিয়ে একেবারে নিবু আছে লো ফ্লেমে 30 মিনিট কুক করব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ঝোলটা ঘন হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। মাংসের কালারটাও কিন্তু অসাধারণ হয়ে উঠছে। আমি দেখাচ্ছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরো সফট করব, সেই জন্য আরো কিছুক্ষণ চুলায় আমি রাখবো। ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা থেকে নামিয়ে নিব। চুলার ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট দমে রেখে দিব।
10 মিনিট পর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে যতটা ভালো লাগছে খেতেও ভীষণ সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।